এই কাহিনীটা আজ থেকে 200 বছরের পুরনো, অর্থাৎ 1900 শতাব্দীর, যেখানে আমাদের একটি গ্রাম দেখানো হয় যার নাম হলো পেনসিলভেনিয়া। এই গ্রামের প্রত্যেক মানুষই ছিল শিক্ষিত, কিন্তু তারা কখনো এই গ্রাম থেকে বাইরে যেত না। আর এই গ্রামের চারিপাশে বড় বড় পাঁচিল দেওয়া ছিল এবং সেখানে একটা ওয়াচ টাওয়ার ছিল, যেখান থেকে প্রতিদিন নিয়ম করে কেউ না কেউ পাহারা দিত। এছাড়া এই গ্রামটা গভীর জঙ্গলের ভিতরে ছিল, এজন্য এই গ্রামের সাথে বাইরের কোনো গ্রাম অথবা শহরের কোনো প্রকার যোগাযোগ ছিল না। যারা এই গ্রামের ভিতরে থাকতো তারা কখনো এখান থেকে বাইরে যাওয়ার সাহস করত না। এখানকার মানুষরা একে অপরকে খুব সম্মান দিয়ে চলতো এবং সেখানে টাকা পয়সার কোনো প্রচলন ছিল না। এছাড়া এখানে যে কোনো ব্যক্তি তার পছন্দের মানুষটাকে বিয়ে করতে পারত, তবে বিয়ে করার জন্য একটা নিয়ম প্রচলিত ছিল। সেটা হলো, যদি কেউ কাউকে পছন্দ করত তাহলে বিয়ে না হওয়া পর্যন্ত সে তার হাত ধরতে পারবে না। আর সেখানে যে সকল সিনিয়র লোক এবং বৃদ্ধ লোকেরা ছিল তাদেরকে এল্ডার্স বলা হতো। একদিন হঠাৎই একজন এল্ডারের ছেলে অসুস্থ হয়ে মারা যায়। আসলে এই গ্রামে কোনো প্রকার মেডিকেল পরিষেবা ছিল না, তাই যদি কেউ অসুস্থ হতো তাহলে তার চিকিৎসার জন্য কোনো ডাক্তার এমনকি কোনো ওষুধও পাওয়া যেত না। পরের দিন সকালে দেখা যায় সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করছে। এমন সময় সেখানে জঙ্গলের ভিতর থেকে অদ্ভুত ধরনের আওয়াজ আসতে শুরু করে। আর ওই আওয়াজ শুনে সেখানকার সবাই খুব ভয় পেতে থাকে। কিন্তু সেখানে নোয়া নামের একজন, যার মানসিক অবস্থা ভালো ছিল না, সে ওই শব্দ শুনে হাসতে শুরু করে। তবে তাকে হাসতে দেখে সেখানে কেউ তাকে কিছুই বলে না, কারণ এই গ্রামের সমস্ত লোকেরা একে অপরকে খুব ভালোবাসতো। পরের দিন সকালে দেখা যায় সেখানে একটা পশুর মৃতদেহ পড়ে রয়েছে। এরপর ওই গ্রামের সব এল্ডাররা একটা মিটিংয়ে বসে। মিটিংয়ে বলা হয় যে এই পশুটাকে আসলে কে মারতে পারে। এমন সময় সেখানে লুসিয়াস নামের একজন এসে বলে, আমি এই গ্রাম থেকে বাইরে যেতে চাই, কারণ আমি চাই এই গ্রামে মেডিকেল ফ্যাসিলিটি আনতে। আর এই গ্রামের বাইরে নিশ্চয়ই বড় শহর অথবা অন্য কোনো গ্রাম রয়েছে, আর একবার যদি মেডিকেল টিম এখানে আসে তাহলে আর কাউকে বিনা চিকিৎসায় মরতে হবে না। কিন্তু তার এই আবেদন পুরোপুরিভাবে না করে দেওয়া হয়, কারণ এই গ্রামের জঙ্গলের আশেপাশে যতগুলো শয়তান ছিল তারা এর আগে এই গ্রামে এসে আক্রমণ করত। এজন্য এল্ডাররা তাদের সাথে একটা চুক্তি করে, আর এই চুক্তি অনুযায়ী এই গ্রামের কেউ কখনো গ্রাম ছেড়ে বাইরে যাবে না। এজন্য এল্ডার্সরা এই চুক্তিটা ভাঙতে চাইছিল না, কারণ তারা যদি চুক্তিটা ভেঙে দেয় তাহলে শয়তানরা আবারও এই গ্রামে এসে হামলা করবে। আর এই চুক্তিটা শুধুমাত্র এল্ডার্সরাই করেছিল এবং শুধুমাত্র তারাই ওই সব শয়তানদেরকে দেখেছিল। তবে গ্রামের নতুন প্রজন্ম ওই শয়তানদেরকে কখনো দেখেনি, কিন্তু তারা জঙ্গলের ভিতর থেকে শয়তানদের আওয়াজ প্রায়ই শুনতে পায় এবং তারা কয়েকবার বিভিন্ন ভয়ানক চিহ্নও দেখেছে। এজন্য তারাও জানতো জঙ্গলের ভিতরে নিশ্চিত শয়তানরা রয়েছে। কিন্তু লুসিয়াস ওই শয়তানদেরকে ভয় পায় না, এজন্য সে জঙ্গলের ভিতর দিয়ে যেতে চায়, কিন্তু তাকে জঙ্গল দিয়ে যাওয়ার অনুমতি দেওয়া হয় না। অন্যদিকে এই গ্রামে আইভি নামের একটা মেয়ে ছিল, তবে এই মেয়েটা চোখে দেখতে পেত না, কিন্তু আইভির মস্তিষ্ক এবং সেন্সিটিভ ক্ষমতা অনেক গুণ বেশি ছিল। সে নোয়ার সাথে লুসিয়াসের কাছে আসে এবং সে লুসিয়াসকে বলে, আমি জানি তুমি আমার হাত কেন ধরো না, কারণ তুমি আমাকে ভালোবাসো। আর এই কথাটা সত্যিই ছিল যে লুসিয়াস আইভিকে ভালোবাসতো। ওই সময় লুসিয়াসের পাশে নোয়াও বসেছিল। তখন লুসিয়াস লক্ষ্য করে নোয়ার হাতে একটা লাল রঙের ফল রয়েছে, যেটা শুধুমাত্র জঙ্গলের ভিতরেই পাওয়া যেত। এছাড়া এই গ্রামের ভিতরে কখনো লাল রঙের কোনো কিছু আনা হতো না। লাল রঙের কোনো কাপড় কিংবা লাল রঙের কোনো ফুল অথবা ফল এই গ্রামে আনা পুরোপুরি নিষিদ্ধ ছিল। আর যখনই কোনো লাল রঙের বস্তু দেখা যেত তখনই সেটাকে কবর দিয়ে দেওয়া হতো। লুসিয়াস বুঝতে পারে যে নোয়া জঙ্গলের ভিতরে গিয়েছিল, তবে শয়তানরা তার কোনো ক্ষতি করেনি। এজন্য লুসিয়াস আবারও এল্ডার্সদের কাছে যায় আর তাদেরকে বলে সে নোয়ার হাতে লাল রঙের ফল দেখেছে, যেটা শুধুমাত্র জঙ্গলের ভিতরে পাওয়া যায়। এর মানে সে জঙ্গলের ভিতরে গিয়েছিল আর শয়তানরা তাকে কিছুই বলেনি। আর আমি যেহেতু শয়তানদের ভয় পাই না, তাই আমি অন্য শহরে গিয়ে মেডিকেল ফ্যাসিলিটি আমাদের গ্রামে আনতে চাই, তাই দয়া করে আপনারা আমাকে অনুমতি দিন। কিন্তু এবারও এল্ডার্সরা তাকে যাওয়ার জন্য নিষেধ করে দেয়। তবে লুসিয়াসের মাথায় একটা বিষয় ঘুরপাক খাচ্ছিল যে সে যে কোনো উপায়ে এই গ্রাম থেকে বাইরে যাবে আর মেডিকেল ফ্যাসিলিটি এই গ্রামে নিয়ে আসবে। এজন্য সে সবার আদেশ অমান্য করে
পরের দিন সকালে গ্রাম থেকে বাইরে চলে যায়, আর তখনই সে তার সামনে একটা ছায়া দেখতে পায়, যেটা একটা শয়তানের ছায়া ছিল। এজন্য সে আর সামনে না গিয়ে পুনরায় আবার গ্রামের ভিতরে ফিরে আসে। আর ওই রাতেই ওয়াচ টাওয়ারে যে পাহারা দিচ্ছিল, সে টাওয়ারের নিচ দিয়ে একটা শয়তানের ছায়াকে গ্রামে ঢুকতে দেখে। এটা দেখে সে খুব ভয় পেয়ে যায়, আর সেখানে থাকা বড় ঘণ্টাটা জোরে জোরে বাজাতে শুরু করে। ঘণ্টার আওয়াজ শুনে সমস্ত গ্রামবাসী ভয়ে আঁতকে ওঠে। গ্রামের প্রত্যেকের ঘরে মাটির নিচে একটি করে ঘর তৈরি করা ছিল, আর যখনই তারা বিপদে পড়ত তখনই তারা ওই মাটির নিচের ঘরে লুকিয়ে যেত। কিন্তু আইভি তখনও বাইরে ছিল, কারণ সে লুসিয়াসের আসার অপেক্ষা করছিল। আর লুসিয়াসও তখনই সেখানে চলে আসে এবং তারা দুইজনে ওই মাটির নিচের ঘরে এসে লুকিয়ে পড়ে। এরপর সারা রাত তারা শয়তানের ভয়ঙ্কর সব শব্দ শুনতে পায়। পরের দিন সকালে যখন তারা ঘর থেকে বাইরে আসে, তখন তারা দেখতে পায় যে প্রত্যেক বাড়ির দরজায় একটা করে লাল রঙের চিহ্ন দেওয়া রয়েছে। এটা দেখে তারা বুঝতে পারে শয়তানদের সাথে করা চুক্তি এখন ভেঙে গিয়েছে। তারা প্রত্যেকে খুব ভয়ে আতঙ্কিত হয়ে ওঠে। এরপর তারা দ্রুত একটা মিটিংয়ে বসে। সেখানে এল্ডার্সরা বলে যে এটা কিভাবে সম্ভব হলো। লুসিয়াস তখন তার করা অপরাধ স্বীকার করে। সে বলে, আমি গ্রামের বাউন্ডারি থেকে বাইরে গিয়েছিলাম, আর সেখানে আমি একটা শয়তানকেও দেখেছি, আর এজন্যই কাল রাতে শয়তান আমাদের গ্রামের ভিতরে এসেছে। লুসিয়াসের কথা শুনে এল্ডার্সরা চমকে ওঠে, কিন্তু তার উদ্দেশ্যটা যেহেতু ভালো কাজের জন্য ছিল, তাই এল্ডার্সরা তাকে ক্ষমা করে দেয়। তবে তাকে বলা হয় আজকের পর সে যেন আর কখনো গ্রামের বাউন্ডারির বাইরে না যায়। অন্যদিকে আইভির বোনের বিয়ের অনুষ্ঠান শুরু হয়, যার কারণে গ্রামের প্রত্যেকে খুব আনন্দে মেতে ওঠে। বিয়ের অনুষ্ঠান শেষ করে সবাই যখন বাড়ি ফিরছিল, তখন তারা দেখতে পায় একটা ঘরের দরজার সামনে কেউ একটা মৃত পশুকে ঝুলিয়ে রেখেছে। এটা দেখে সবাই আবারও ভয়ে কেঁপে ওঠে, আর তারা বুঝতে পারে যে আজকে রাতে শয়তান আবারও আসবে। লুসিয়াস তখন তাড়াতাড়ি করে আইভির বাড়িতে আসে এবং তারা দুজন একসাথে বসে সিদ্ধান্ত নেয় যে তারা খুব দ্রুত বিয়েটা করে ফেলবে। পরের দিন সকালে এই কথাটা যখন নোয়া জানতে পারে, তখন তার খুব রাগ হতে থাকে, কারণ ছোটবেলা থেকেই সে আইভিকে খুব পছন্দ করত। নোয়ার যেহেতু মানসিক ভারসাম্য ঠিকঠাক ছিল না, তাই সে রাগের মাথায় লুসিয়াসের কাছে এসে তাকে ছুরি দিয়ে আঘাত করে বসে। এর ফলে লুসিয়াস আহত হয়ে অজ্ঞান হয়ে যায়। এছাড়া তার বাঁচার আশাও অনেক কমে যাচ্ছিল, কারণ এই গ্রামে কোনো মেডিকেল ফ্যাসিলিটি নেই। এরপর নোয়াকে একটা বিশেষ ঘরে বন্দি করে রাখা হয়, আর এই ঘরটিতে শুধুমাত্র তাদেরকেই বন্দি করা হতো যারা খুব বড় ধরনের অপরাধ করত। অন্যদিকে আইভি লুসিয়াসের জন্য খুব কষ্ট পেতে থাকে। এজন্য তার বাবা এডওয়ার্ড, যে গ্রামের এল্ডার্সদের মধ্যে একজন এল্ডার ছিল, সে তার মেয়েকে বলে, তোমার চোখের দৃষ্টিশক্তি যখন চলে গিয়েছিল তখন আমি তোমার জন্য কিছুই করতে পারিনি, তাই আমি ঠিক করেছি তোমার ভালোবাসার মানুষটাকে বাঁচানোর জন্য আমি জঙ্গলের ভিতরে যাব। কিন্তু এডওয়ার্ডের ওয়াইফ তাকে কিছুতেই জঙ্গলে যেতে দেয় না। সে বলে, আমরা সবাই একটা প্রতিজ্ঞা করেছি, আর আমরা কোনোভাবেই সেই প্রতিজ্ঞাকে ভাঙতে পারি না। এদিকে আইভি সিদ্ধান্ত নিয়ে ফেলে যে সে এই জঙ্গল পার করে অন্য শহরে গিয়ে মেডিকেল ফ্যাসিলিটি নিয়ে আসবে। আইভির বাবাও তার এই সিদ্ধান্তকে মেনে নেয়, আর গ্রামের সব এল্ডার্সদের বিরুদ্ধে গিয়ে তাকে যাওয়ার অনুমতি দিয়ে দেয়। তবে আইভির যাওয়ার আগে সে তাকে একটা গোপন ঘরে নিয়ে আসে, আর তাকে এমন সব সিক্রেট কথা বলে যেটা আজকের আগে কেউ কখনো জানতে পারেনি। এরপর আইভির সাথে গ্রামের দুইজন ছেলেকে পাঠানো হয়, কিন্তু তারা দুইজন খুব আতঙ্কিত হয়েছিল। কিন্তু আইভি কোনো ভয় পাচ্ছিল না। আসলে তার বাবা যখন ওই গোপন ঘরে নিয়ে গিয়েছিল, তখন সে তাকে এই গ্রামের সব সিক্রেট বিষয়গুলো বলেছিল। সে বলেছিল এখানে আসলে কোনো শয়তান নেই, আর গ্রামে যে সকল শয়তানদের দেখা যায় তারা আসলে এল্ডার্সদের মধ্যেই কেউ না কেউ, এবং তারা শয়তানদের মতন পোশাক পরে জঙ্গলে যায়। আর আমরা এই সব এই জন্য করি যাতে করে এই গ্রামের কেউ গ্রামের বাইরে যাওয়ার সাহস না পায়। আইভি যেহেতু এই গোপন সত্যগুলো জানতো, তাই তার মনে কোনো প্রকার ভয় থাকে না। তবে তার সাথে যে দুইজন ছিল তারা খুব ভয় পেতে থাকে, কারণ জঙ্গলের ভিতর থেকে শয়তানের আওয়াজ ভেসে আসছিল। আর এই আওয়াজ শুনে তারা দুইজন আবার গ্রামের ভিতরে চলে যায়। কিন্তু আইভি এমনটা করে না, কারণ তার বাবা এডওয়ার্ড বলেছিল জঙ্গল থেকে যেসব শব্দগুলো শোনা যায় সেগুলো আসলে তারা একটা ডিভাইসে রেকর্ড করে বিভিন্ন গাছে লাগিয়ে রেখেছে।
অন্যদিকে গ্রামে দেখা যায় সেখানে যতজন এল্ডার্স ছিল তারা প্রত্যেকে এডওয়ার্ডের ওপর প্রচণ্ড রেগে যায়, কারণ সে তার মেয়েকে জঙ্গলে পাঠিয়েছে। তারা বলে, আমরা এত বছর ধরে অনেক পরিশ্রম করে একটা জায়গা বানিয়েছি, আর এই সমস্ত বিষয়টা সবার কাছে এতদিন সিক্রেট হয়েছিল, কিন্তু সেটা খুব তাড়াতাড়ি পুরো দুনিয়ার সামনে খুলে যাবে। কিন্তু এডওয়ার্ড বলে, এসব কিছুই হবে না, আমি আমার মেয়েকে সব কিছু ভালোভাবে বুঝিয়ে দিয়েছি। অন্যদিকে আইভিকে দেখা যায় সে জঙ্গলের ভিতর দিয়ে সামনে এগোচ্ছিল, আর হঠাৎই সে বড় একটা গর্তের ভিতরে পড়ে যায়। তবে সে প্রাণপণ চেষ্টা করে ওই গর্ত থেকে বাইরে বেরিয়ে আসে। এমন সময় সে সেখানে শয়তানের আওয়াজ শুনতে পায়, কিন্তু তার বাবা তাকে বলেছিল জঙ্গলে কোনো শয়তান আসলে নেই। তবে গ্রামে কিছু কথা প্রচলিত ছিল যে বহু যুগ আগে প্রত্যেক জঙ্গলেই শয়তানরা বাস করত, আর তারা সব সময় মানুষদের নকল করত। এরপর আইভি একটা লাঠি ভাঙে, আর সামনের থেকে সে একটা লাঠি ভাঙার আওয়াজ শুনতে পায়। এরপর সে একটা পাথর ছুঁড়ে মারে, আর সামনের থেকে সে আবারও পাথর ছোড়ার শব্দ শুনতে পায়। এর ফলে সে বুঝতে পারে যে শয়তান সত্যিই তার সামনে রয়েছে। তাই সে দ্রুত দৌড়িয়ে পালাতে শুরু করে, এবং এরপর সেই শয়তানকে দেখা যায় যে আইভির পিছনে পিছনে আসছিল। আইভির মস্তিষ্কর ক্ষমতা ছিল খুবই প্রখর, এজন্য সে নিজেকে বাঁচিয়ে পালাতে পারছিল। আর যে গর্তের মধ্যে সে কিছুক্ষণ আগে পড়ে গিয়েছিল সে ওই গর্তের সামনে এসে দাঁড়িয়ে পড়ে। সে বুঝতে পারে যে তার পিছনে শয়তান আসছে, আর শয়তান যখনই তাকে ধরতে যায় সে দ্রুত সেখান থেকে সরে পড়ে। এতে করে ওই শয়তানটা ওই গর্তের ভিতরে পড়ে যায়। অন্যদিকে গ্রামে দেখা যায় সব এল্ডার্সরা সেই সিক্রেট রুমে আসে যেখানে নোয়াকে বন্দি করে রাখা হয়েছিল, কিন্তু দেখা যায় নোয়া সেখানে ছিল না। আর সেখানে একটা গোপন রাস্তা ছিল যেখানে পশুদের চামড়া আর অনেকগুলো জন্তু পড়েছিল। এর মানে গ্রামে যতগুলো জন্তু মারা গিয়েছিল সেগুলোকে আসলে এল্ডার্সরা মারেনি, পশুগুলোকে আসলে নোয়া হত্যা করেছিল। আসলে নোয়ার মানসিক অবস্থা ঠিক ছিল না ঠিকই, কিন্তু তার বুদ্ধি ছিল খুব তীক্ষ্ণ। আর সে ওই পোশাকটা পেয়ে গিয়েছিল যেটা পরে এল্ডার্সরা জঙ্গলের ভিতরে যেত, এবং যেহেতু তার কাছে ওই পোশাকটা ছিল তাই সে এটা পরে এল্ডার্সদের মতন করে জঙ্গলে ঘুরে বেড়াতো। এর মানে সে এল্ডার্সদের সিক্রেটটা জানতো, তাই সে যে কোনো সময় জঙ্গলের ভিতরে ঢুকে পড়তো। এল্ডার্সরা যেভাবে গ্রামের সবাইকে বোকা বানাচ্ছিল ঠিক সেইভাবে নোয়াও এল্ডার্সদেরকে বোকা বানাচ্ছিল, কিন্তু সে আইভিকে ভালোবাসতো। আর এজন্যই সে যখন জানতে পারে যে লুসিয়াস আইভিকে বিয়ে করতে চলেছে তখন সে খুব রেগে গিয়ে লুসিয়াসকে মারার চেষ্টা করে, যার ফলে লুসিয়াস খুব খারাপভাবে আহত হয়ে পড়ে। আর জঙ্গলে যে শয়তান আইভির পিছন নিচ্ছিল, যে আসলে গর্তের মধ্যে পড়ে মারা গিয়েছে, সে আর অন্য কেউ নয়, সে আসলে নোয়া ছিল। আর নোয়া ওই গর্তের ভিতরে পড়ে মারা যায়। এরপর আইভি সামনে এগোতে শুরু করে। তার বাবা এডওয়ার্ড তাকে একটা গোপন রাস্তা বলে দিয়েছিল, আর ওই রাস্তা দিয়ে গিয়ে সে একটা উঁচু দেওয়াল পার করে। সেখানে একটা বড় রাস্তা দেখা যায়, আর ঠিক তখনই সেখান দিয়ে একটা পুলিশের গাড়ি যাচ্ছিল। আইভিকে দেখে পুলিশটা গাড়ি থেকে নেমে আইভির দিকে আসতে থাকে। আর এখানে জানা যায় এটা 1900 শতক নয়, আসলে এটা 2021 সাল। পুলিশ আইভিকে দেখে খুব অবাক হয়ে যায়, কারণ দেওয়ালের পিছনে যে এরিয়া রয়েছে সেটাকে অ্যানিমাল সেঞ্চুরি বলা হয়, যেখানে কখনো কেউ প্রবেশ করে না, আর কখনো ওই জায়গার ওপর দিয়ে কোনো প্লেনও উড়ে যায় না, কারণ এই রুটে প্লেন চলাচল নিষিদ্ধ রয়েছে। এজন্য গ্রামের মানুষেরা কখনো বুঝতে পারে না যে তারা সময়ের থেকে অনেক পিছনে বসবাস করছে। তবে এল্ডার্সরা এই সত্যটা জানতো, কারণ তারাই তো এই গ্রামটাকে বানিয়েছে। এরপর আইভি পুলিশকে বলে আমার মেডিকেল সাহায্যের দরকার, আর সে তাকে একটা চিঠি দেয় যেটা তার বাবা তাকে দিয়েছিল। এছাড়া তাকে একটা সোনার ঘড়িও দিয়েছিল, কারণ ওই গ্রামে কোনো টাকা পয়সার প্রচলন ছিল না। অফিসার আইভির দুঃখী অবস্থা দেখে তাকে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এরপর সে কিছু মেডিসিন নিয়ে আইভিকে দেয়, আর তাকে সে সেখানে ছেড়ে দেয় যেখানে আইভিকে সে প্রথমে দেখেছিল। আইভি এরপর আবার তার গ্রামে ফিরে আসে, আর সে যে ওষুধগুলো নিয়ে এসেছিল সেগুলো সে তার বাবাকে দিয়ে দেয়, আর এরপর ওই ওষুধ লুসিয়াসকে দেওয়া হয়। এছাড়া আইভি বলে জঙ্গলে শয়তান তার পিছু নিয়েছিল, তবে ওই শয়তানটা এখন আর বেঁচে নেই। এ কথা শুনে নোয়ার বাবা মা বুঝতে পারে যে তাদের ছেলে মারা গিয়েছে,
কিন্তু তারা এই কথা কাউকে বলে না। আর গ্রামে যত লোক ছিল তাদের মনে শয়তানের ভয় তখনও থেকে যায়। এখন প্রশ্ন থেকে যায় যে এল্ডার্সরা কেন এই গ্রামটা বানিয়েছিল। আসলে 1972 সালে এডওয়ার্ড যখন একজন প্রফেসর ছিল, তখন সে ওইসব লোকদের ওপর কাউন্সেলিং করত যারা খুব দুঃখী ছিল। আর তাদের দুঃখ কষ্টের কারণ ছিল যুদ্ধে তাদের সব আপনজনরা মারা গিয়েছিল। এজন্য প্রফেসর তাদের সবার সাথে মিলে একটা প্ল্যান তৈরি করে, আর তারা এমন একটা গ্রাম তৈরি করে যেখান থেকে কেউ বাইরে যেতে পারবে না এবং বাইরের কোনো মানুষও এখানে প্রবেশ করবে না। আসলে আইভির বাবা এডওয়ার্ডের প্রচুর ধন সম্পদ ছিল, আর তাই সে এই সব কিছু খুব সহজেই করতে পেরেছিল। সে তার টাকা দিয়ে এই পুরো জায়গাটা কিনে নিয়েছিল। এছাড়া সে পুলিশকেও টাকা দিত যাতে করে কেউ দেওয়ালের এই পাশে না আসতে পারে। এজন্যই পুলিশ সব সময় বাউন্ডারির চারিপাশে পাহারা দিত যাতে করে কেউ বাউন্ডারি পার করে ওপারে যেতে না পারে। এছাড়া এডওয়ার্ড গভর্নমেন্টকেও ফান্ডিং করত, যার জন্য কোনো প্লেন ওই জায়গার উপর দিয়ে উঠতো না। অন্যদিকে আইভিও সবাইকে বলে যে সে জঙ্গলে শয়তানকে দেখেছে। এর ফলে সবার মনে আবারও নতুন করে ভয় শুরু হয়। এর মানে তাদের এই রহস্যটা তখনও রহস্য হয়েই থাকবে এবং গ্রামের সমস্ত লোকজনকে তখনও সেই পুরনো দিনের নিয়ম অনুযায়ী, মানে 200 বছর পুরনো নিয়ম মেনে চলতে হবে। আর এখানে যেসব বাচ্চারা ছিল তারা এখন সবাই অনেক বড় হয়ে গিয়েছে, তাই তাদের পুরনো দিনে ঘটে যাওয়া কোনো কিছুই মনে নেই।